হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি রাউটার নিয়ে। আজকের যে রাউটারটি হলো কিউডি ব্যান্ড WR AC1200 স্ট্যান্ডার্ডের একটি ডুয়েল ব্যান্ড রাউটার বন্ধুরা। আর এই রাউটারটি জার্মান টেকনোলজির একটি রাউটার বন্ধুরা। আশেপাশে একটু নয়েজ আছে, তো এর জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। তো এই রাউটারটি হলো জার্মান টেকনোলজির রাউটার। তো এই রাউটারটির বিশেষত্ব আজকে আমি বলবো, এবং এই রাউটারটি আজকে আমি আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাবো। আর এই রাউটারের যে যে ফিচারগুলো আছে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো, এবং এই রাউটারটি কিভাবে আপনারা সেট আপ করবেন সেটিও আমি আপনার এই ভিডিও শেষে দেখিয়ে দিব। আর এটা খুবই ভালো একটা ব্যান্ড, অনেক পপুলার। এত কম সময়ে মানে এই ব্যান্ডটা খুবই জনপ্রিয়তা পেয়েছে। আর এই ব্যান্ডটি বাংলাদেশে একদমই নতুন। তো তারপরেও আমি এই রাউটারটি আপনাদের মাঝে আনবক্সিং করতেছি এই কারণে, কারণ এই রাউটারটি খুবই ভালো। যাদের বাজেট নাকি 2000 থেকে 2500 টাকার আশপাশে, তারা এই রাউটারটি চয়েস করতে পারেন। খুব ভালো একটা রাউটার। আর আমি পার্সোনালি নিজেও এটা ব্যবহার করতেছি, এবং আপনাদেরকে সাজেস্ট করবো একটা ভালো রাউটার যদি কিনেন তো অবশ্যই এই রাউটারটি কিনতে পারেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি করবো না, আজকে এই রাউটারটি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। এই রাউটারের ভিতর কি কি থাকছে এবং এর কি কি ফিচারগুলো আছে এটার সাথে পেয়ে যাবেন, সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব, এবং সেই সাথে আপনাকে রাউটারটি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি এখন এই রাউটারটি আনবক্সিং করব। তো আপনাদেরকে এখন এইটি বক্সটি আনবক্সিং করে দেখাবো। তো প্রথমে আমি প্যাকেটে পলি দিয়ে মোড়ানো আছে, তো আমি এটা একটু কেটে নিচ্ছি, ব্লেড দিয়ে আনবক্সিং করতেছি। এই যে ব্লেড দিয়ে করে নিলাম। তো আমার একটা আনবক্সিং এখন করতেছি বন্ধুরা। বক্সটি এখন ওপেন করতেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, এই যে ওপেন করলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভিতরে কি আছে আমরা দেখবো এখন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ভিতরে একদম ফ্রেশ একটি রাউটার। দেখুন বন্ধুরা, এটি হলো আমাদের মূলত রাউটার, এটি আমরা পাশেই রাখতেছি। দেখি ভিতরে কি কি আছে। একটা কিউডি ইনস্টলেশন একটা গাইড আছে এখানে, দেখতে পাচ্ছেন। আপনার সময় থাকলে এটা পড়ে নেবেন। এবং আরেকটি ইউজার ম্যানুয়াল আছে, ওয়ারেন্টি। এবং দেখতে পাচ্ছেন একটি ধবধবে সাদা ল্যান কেবল আছে RJ45। এবং সেই সাথে থাকছে একটা খুবই ভালো মানের পাওয়ার অ্যাডাপ্টার। তো বক্স কন্টেন্টের ভিতরে এগুলাই ছিল। তো আমরা এখন রাউটার বিষয়ে কিছু জানবো। দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে একদম ধবধবে সাদা ম্যাট ফিনিশ। এটি হচ্ছে কিউডি ব্যান্ডের রাউটারটি অনেক বড়। আর পিছে দেখতে পাচ্ছেন ব্লেন্টের জন্য যথেষ্ট ছিদ্র দেওয়া আছে, এবং ওয়াল মাউন্টেড করার জন্য 2টা ছিদ্র দেওয়া আছে। আর এখানে কিউডির ম্যাক অ্যাড্রেস এবং SSID দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্টারনেট পোর্ট এবং বাকি 4টি ল্যান পোর্ট, এবং পাশে পাওয়ার পোর্ট এবং একটি WISP বাটন অথবা রিসেট বাটন দেওয়া আছে। তো এই থাকতেছে এই রাউটারের সাথে। রাউটারটির মাঝে কিউডি ব্যান্ডিং করা আছে, দেখতে পাচ্ছেন। এবং এখানে LED ইন্ডিকেটর দেওয়া আছে বেশ কয়েকটি, এগুলো আপনার কানেকশন স্ট্যাটাস বোঝার জন্য। তো এটি বন্ধুরা ডুয়েল ব্যান্ডের একটি রাউটার, খুবই ভালো একটা রাউটার। তো আপনারা চাইলে এই রাউটারটি পারচেস করতে পারেন, খুবই ভালো কোয়ালিটির একটা রাউটার। বন্ধুরা, কিউডি ব্যান্ড মূলত এটি একটি ডুয়েল ব্যান্ড। তো আমি সাজেস্ট করব আপনারা এই রাউটারটি নিতে পারেন। আর এই রাউটারে আপনার 4টি মোড থাকতেছে। একটা হচ্ছে ওয়াইফাই মোড, WISP মোড, এবং অ্যাক্সেস পয়েন্ট মোড, এবং রিপিটার মোড। তো এই 4টি মোডে আপনারা ব্যবহার করতে পারবেন এই রাউটারটি। আর এই রাউটারে 300 MBPS থাকতেছে হচ্ছে আপনার 2.4 GHz, এবং 867 MBPS থাকতেছে আপনার 5 GHz। মূলত রাউটারে এগুলাই থাকতেছে বিশেষ ফিচার দেখতেই পেলেন। আর এই রাউটারটি বন্ধুরা আমি আপনাদেরকে সেট আপ করেও দেখিয়ে দিব কিভাবে এটা সেট আপ করতে হয়, সেট আপ প্রসেসটি আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করব। তার শেষ করার আগে আপনাকে অবশ্যই সেট আপ প্রসেসটি দেখিয়ে দিব। তো আপনার সেট আপ প্রসেসটি অবশ্যই দেখে নেবেন। বন্ধুরা, চলে এলাম এখন আমরা মোবাইলের স্ক্রিনে। তো এখন আমি কিউডি রাউটার কীভাবে কনফিগার করে সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ফার্স্টে আমাদের সেটিংয়ে চলে যেতে হবে। সেটিং থেকে ওয়াইফাই যেতে হবে। এখানে নেটওয়ার্ক সার্চ করবে, দেখতেই পাচ্ছেন যে কিউডি। তো আমি কিউডিতে কানেক্ট হব। তো কিউডিতে কানেক্ট হওয়ার জন্য আপনার রাউটারের পিছনে দেখবেন ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া থাকে। তো সেই পাসওয়ার্ডটি আপনাকে বসিয়ে দিতে হবে।
তো আমি সেটা পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। তো আমি পাসওয়ার্ড বসিয়ে দিলাম, এখন কানেক্ট দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিউডি রাউটার কানেক্ট হয়ে গিয়েছে। তো এখন এটা আমরা কনফিগার করব। তো কনফিগার করার জন্য আপনাকে একটা ব্রাউজারে যেতে হবে। এটা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখান থেকে আপনার আইপি অ্যাসাইন করবেন 192.168.10.1। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা, এই যে কিউডির ইন্টারফেসটা চলে এলো। তো এখানে ছোট হাতের অ্যাডমিন দিয়ে লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করে নিলাম। দেখতেই পাচ্ছেন এই যে এখানে অপশন আসছে। তো আপনারা কি মোডে রাউটারটি ব্যবহার করবেন, এখানে ওয়্যারলেস রাউটার মোড আছে, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, ওয়্যারলেস রিপিটার মোড এবং ডাব্লিউএসপি মোড। তো আমরা রাউটার মোডেই ব্যবহার করব। তো ফার্স্টে আমরা নেক্সট দিচ্ছি। এখানে এশিয়া ঢাকা টাইম জোন অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার ঢাকা সিলেক্ট করা আছে, তো আমি নেক্সট দিলাম। তো আমাকে আইএসপি পিপিও কানেকশন দিয়েছে। আপনাদের যদি স্ট্যাটিক দিয়ে করে নেবেন, আর যদি পিপিও দেয় পিপিও দিয়ে করে নিতে পারেন। তো আমি পিপিও দিয়ে করে নিব। এখন পিপিও দিয়ে করে নিলাম। আর এখানে আমি হচ্ছে পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি, আইএসপি থেকে দেওয়া পাসওয়ার্ডটি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এসএসআইডি শো করতেছে। তো আপনার পছন্দ মতো আপনার নাম দিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি, রাকিব গার্মেন্টস। এখানে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। বন্ধুরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ফাইভ জি এসএসআইডিটা চেঞ্জ করে দিলাম। এটা 5G এবং পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। দুটার পাসওয়ার্ড দিয়ে নেওয়া শেষ। তো এখন আমরা এটা নেক্সট দিব। তো আপনার দেখে নেবেন সেভ অ্যাপ্লাইয়ের আগে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তো সেভ অ্যাপ্লাই দিয়ে নেবেন। সেভ অ্যাপ্লাই দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আশা করি আমার নাম পাসওয়ার্ড সেভ হয়ে গিয়েছে। তো আমি আবার ওয়াইফাই যাব। ওয়াইফাই সেটিংয়ে গেলাম, এখান থেকে ওয়াইফাই গেলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে নাম শো করতেছে রাকিব গার্মেন্টস 5G। দেখতে পাচ্ছেন রাকিব গার্মেন্টস এবং রাকিব গার্মেন্টস 5G দুটাই শো করছে। তো আমরা পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হয়ে নিব। দেখা যাচ্ছে বন্ধুরা এই যে কানেক্ট হয়ে গিয়েছে। রাউটারটি কনফিগার হয়েছে কিনা সেই জন্য আমি ইউটিউবে দেখে নিব নেট চলছে কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আচ্ছা ইউটিউব চলতেছে সুন্দর মতো। তো আমার রাউটারটি আশা করি কনফিগার হয়েছে, আর আপনারা আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।